হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইংলিশ কুটি-নাটি। আমি তাজুল ইসলাম অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে ইংরেজি সাইলেন্স লেটার নিয়ে কিছু কথা বলবো, যেটি কিনা স্পিকিং ইংলিশের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় বন্ধুরা, নেটিভ স্পিকাররা যখন কথা বলে তখন আমরা তাদের প্রোনাউন্সিয়েশন অনেক সময় ধরতে পারি না। তো এর প্রধান একটি সমস্যা হচ্ছে তারা অনেক সময় সাইলেন্ট লেটার ইউজ করে, যার কারণে আমরা তাদের প্রোনাউন্সিয়েশনটা ধরতে পারি না। তো বন্ধুরা, আজকে আমরা সাইলেন্ট লেটার নিয়ে কিছু কথা বলি। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা জেনে নেই হোয়াট ইজ আ সাইলেন্ট লেটার। সাইলেন্ট লেটার হলো এমন একটি অক্ষর যা উচ্চারণ করা হয় না, তবে পুরো শব্দের অর্থ এবং উচ্চারণে এক বিশাল পার্থক্য থাকে। ইংরেজিতে প্রচুর পরিমাণে সাইলেন্ট লেটার রয়েছে, যেগুলোর ফলে আমাদেরকে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হয়। সো ফ্রেন্ডস, আমি ট্রাই করব স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে সবগুলো সাইলেন্ট লেটার নিয়ে কথা বলতে। তো আজকে আমি সাইলেন্ট লেটার বি নিয়ে কথা বলছি। তো বন্ধুরা, উই হ্যাভ টু কেসেস ফর দ্য সাইলেন্ট বি। নাম্বার ওয়ান, এম বি যুক্ত ওয়ার্ডগুলোতে বি সাইলেন্ট থাকবে। চলুন আমরা এম বি যুক্ত কিছু শব্দ দেখে আসি। বম, এখানে এম বি যুক্ত থাকার কারণে বি লেটারটি সাইলেন্ট রয়েছে। আ বম স্পেশালিস্ট কুইকলি ডিফিউজ দ্য বম। Comb, comb your hair before you go out. Thumb, unfortunately, he hit his thumb with the hammer. Climb, some animals are good at climbing. And number two, বি টি যুক্ত ওয়ার্ডগুলোতে বি সাইলেন্ট থাকবে। তো বন্ধুরা, চলুন আমরা বি টি যুক্ত কিছু ওয়ার্ড দেখে আসি। ডাউট, বি টি যুক্ত থাকার কারণে এখানে বিটা সাইলেন্ট। দেয়ারস নো ডাউট। Doubtful, I'm very doubtful of that. Debt, debt can cripple a country's economy. And that's the end this episode, and now you should have a better understanding of English silent B. Okay friends, see you next time. Bye bye.